আপনার আশেপাশে অনেক রুগীকে দেখবেন যাদের ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ। কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প, বাদ দিয়ে, তাও আবার 5টা খাইও না। আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না, ফজরের নাস্তা করে দুপুর 12টায়। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার। বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি দিই? কষ্ট না হলে একটু বলি। তারপর আমরা কি করি? বলেন না, কি করি? তারপর আমরা কি করি? জোরে বলেন। নাক কেন ধুতে হয় সেটা আগে না বুঝলেও করুণা এসে বুঝাই দিছে।